হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিপি প্রিয়াঙ্কা ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর মনে হচ্ছে তোমাদেরকে এটা মর্নিং টাইম। দেখো কি রৌদ্র, মনে হচ্ছে যে দুপুর 2টা 12টা বাজে গেছে। কেরালাতে এইরকমই, মানে সকাল বাজে 8টাতেই দেখো কি রৌদ্রটা এনে উঠেছে, আর খুব রৌদ্র লাগতেছে। আর আজকে হচ্ছে মানে পৌষ পার্বণ, মকর সংক্রান্তির দিন। তো আজকে আমি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে পিঠে খাবার পাই না ভাই, মানে আমরা তো কেরালাতে আছি, কেরালাতে এখন চালের গুঁড়ি পাওয়া যাবে না, যদি পাওয়া যায় তাহলে বানাবো, আর যদি না যায় তাহলে বানাবো না। আর আর তোমরা কে পিঠে খাবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকে তো আমাদের বাঙালিদের পিঠে খাওয়ারই দিন। তো সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি। আমি স্নান করতে যাব এখন, মানে প্রচুর রৌদ্র, আমি আর এইখানে থাকতে পারছি না। তো স্নান করে আসার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, স্নান করতে যাইতে চাইলাম, আর হইলো না, মানে ঘরটা থেকে বাইরে হইতে উঠে গেল আমার মেয়ে। আর আমার মেয়েকে তো মানে ঘরে এইরকম করে রাখতে যাওয়া যাবে না, ও কান্না করে। তো ওকে ঘুমিয়ে তারপরে হচ্ছে স্নান করতে যাইতে হবে আমার। আর এখন হাতে দেখতে পাচ্ছি এগুলো মিষ্টি আলু, আর এগুলো এখন রোদ্রের মধ্যে দেবো। রোদ্রের মধ্যে দিলে বেশি মিষ্টি হয় আলুগুলো। এই যে দেখো, এগুলো হচ্ছে মিষ্টি আলু, এগুলো রোদ্রের মধ্যে দেই। আলুগুলো রোদ্রের মধ্যে দিলাম। আমি মাগুকে স্নান করে দেবো। তো মাগুকে স্নান করে দেওয়ার পরে ওকে ঘুমাবো, মানে ঘুমানোর পরে তারপরে আমি স্নান করতে যাবো। তো আমি স্নান করে চলে আসলাম, আর এখন আকাশটা একটু মেঘলা মেঘলা হয়েছে, মনে হয় বৃষ্টি হবে। কেরালাতে এরকমই, মানে কখন বৃষ্টি হবে কখন রোদ্র উঠবে কোনো ঠিক নাই। আর হচ্ছে আমার মেয়ের কটা কাঁথা ছিল, ওগুলো ধুয়ে দিয়েছি, মানে স্নান করার সময় নিয়ে গেছিলাম একবারে সবগুলো স্নান টান করে কাঁথা টাতাগুলো ধুয়ে চলে এসেছি। তো আমি এখন কাপড়গুলো মেলতেছি, জানি না বৃষ্টি আসবে কি না। তো এখন কিন্তু বাজে বিকেল 4টা, মানে স্নান করে যেতে যেতে অনেক লেট হয়ে গেছে। আর এদিকে চলে এসেছি, মানে আমার যে বাসন কুসন মাজতে, এদিকে কিছু বাসন ছিল, তো ওগুলোকে মাজতে চলে এসেছি। আর এইরকম করেই আমাদের মানে এখন চলাতে হচ্ছে। এই জল এভাবে সংগ্রহ করে রাখতে হয় ট্যাঙ্কির মধ্যে। এই জল কিন্তু আমরা খাই না, খাবার জল কিন্তু কুয়ো থেকে তুলে আনতে হয় ফির। তো এই জল দিয়ে শুধু বাসনগুলোই মাজি। আর হচ্ছে সামনে একটা দেখতে পাচ্ছ, মানে জাকনের একটা বালতি এসে, ওইখানে মানে সবজিপাতির জাকন টাকনগুলো আছে, ওগুলো ওইখানে পালা করতে হয়, তারপরে একেবারে ফেলে দিতে হয়। তো এইভাবেই আমাদের সংসারটা এইখানে চলতেছে। আমার ভালো লাগতেছে না খুব একটা, এভাবে আমার চলার অভ্যাস নাই। আমার তো মানে এইরকম করে জিনিস পালা করে ইয়ে করার আমার খুবই খারাপ লাগে। একবারে যেটুকু যখন হবে একবারে ফেলে দেবো, এইরকমই আমার ভালো লাগে। তো এখন আর কি করা যাবে, এই ছাদের রুমে আমার খুবই সমস্যা হচ্ছে। আমি খুব তাড়াতাড়ি এই রুম চেঞ্জ করে নেবো আর কি। এই রুম আর কি ভালো লাগতেছে না, এইভাবে কাজ করতে আমার ভালো লাগে না। আর এটা হচ্ছে আমার কুয়ো থেকে জল ভরে রাখি এই পাত্রের মধ্যে। তো এখন এটাকে মাজতেছি, তারপরে যাব কুয়ো থেকে জল তুলতে। আর বিশেষ করে এই রুমে অসুবিধা হচ্ছে, এই গাড়িগুলো যায়, মানে রাস্তার পাশে রুম, একদম ভালো লাগে না আমার তো গ্রামে থাকা অভ্যাস। তো এইরকম করে গাড়িগুলো যায়, মানে খুব অসুবিধা হয়, সাউন্ডে একদম ভালো লাগে না। আর আমার মেয়ের দিয়ে তো খুবই অসুবিধা, যখন ঘুমায় একটা যদি গাড়ি চলে যায় কি আওয়াজ হয়, তখন মানে তর্পি উঠে। তো ওই জন্য একদমই ভালো না। আমি ভাবতেছি যারা আবার মানে টার্নিংয়ের পাশে থাকে, একটা দুটো করে টার্নিং থেকে তার পাশে থাকে, মানে তাদের কি অবস্থা হয়, তাদের তো আবার হর্নের আওয়াজ শুনতে হয়, মানে বারবার হর্ন দেবে, একটা করে গাড়ি আসবে বারবার হর্ন দেবে। তো ওইটা তো আরও বেশি অসুবিধা মনে হচ্ছে। বন্ধুরা, আমি এসেছি এখন কুয়ো থেকে জল তুলতে। আর আন্টি আমার মেয়েকে নিয়ে যে কই চলে গেছে, মেয়েটাকে আমি জামাও করে দিইনি, একটা শুধু প্যান্ট পরানো আছে। আর এই যে দেখতে পাচ্ছি কুয়ো, আর এই যে আমার পাত্র, এটাতে এখন জল নিয়ে যাব। ওই যে ওইখানে আবার বসে আছে আমার মেয়েকে নিয়ে, ওই যে আন্টি গাড়ি। তো আমার মেয়েকে নিয়ে চলে আসছি, এখন রুমে যাইতেছি। তো বন্ধুরা, ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকো। টাটা।